نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আসুন কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল ও দুরূদ ও সালাম পড়ে নিই। সকলে মহব্বতে আমার সাথে সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু মুহাব্বতের সমস্বরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু لكل هول من الأهوال مقتحمي. اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, কয়েকবার আমি এসেছি, মাঝে এক বছর আসার সুযোগ হয়নি। ভাইরা তারিখ নিয়েছিলেন, আবহাওয়ার কারণে জলসা করতে পারেননি। এবছরও
তকদির ছিল, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। না হলে যেভাবে পরিস্থিতি ছিল সম্ভাবনা ছিল না। 3 দিন আগেও ভাইরা বুঝতে পারেননি মাহফিল করতে পারবেন কিনা, যতটুকু আমি তথ্য পেয়েছি। গতকালকে আমি শুনলাম, অবশ্য প্রথম যখন জানতে পেরেছি মাহফিল হবে কিনা বা হবে না, আমার কাছে একটু ভালো লাগছিল। কি বুঝলেন? কারণ আমি খুব ক্লান্ত। আবার যখন গতকালকে খবর দিয়েছেন হবে, তখন আবার চিন্তা করতে যেতে তো হবে, যেহেতু ওয়াদা দিয়েছি। কথা বলেন নাই? আল্লাহ তাআলা সফর করাচ্ছেন, আমাদের সেরকম যোগ্যতা নেই, তারপরও আমাদের মুরব্বীদের মেহনত পরিশ্রম ইখলাসের সহিত আমরা আশা করছি তারা আল্লাহর কথা বলেছেন, কাজ করেছেন। তাদের সেই ভক্তি ভালোবাসা আপনাদের অন্তরের ভেতরে আছে, যার কারণে দীর্ঘ প্রায় 150 বছর হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে 4র্থ পুরুষ পর্যন্ত আমরা আপনাদেরকে ডাকে সাড়া দিতে দিতে হয়রান হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ ফুরফুরা নামটা অনেকেই শোনেন, যাকে দিয়ে ফুরফুরার পরিচিতি বেশি, সেটা প্রায় 150 বছর থেকে শুরু বলা যায়। আর আমরা সেই হিসেবে 4র্থ প্রজন্ম। ফুরফুরার বীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন আমার বাবার দাদা, তার মানে আমার দাদার বাবা। 4র্থ পুরুষ আমরা। তো যাই হোক, ওগুলো বলতে গেলে সময় বেশি যাবে। আমি একটু সংক্ষেপে স্মরণ করিয়ে দিচ্ছি বিষয়গুলো। আল্লাহ তাআলা কবুল করুন। কারণ 2 দিন আগেও আমি ভারতে ছিলাম, আর 5-7 দিন আগে ছিলাম আসাম অঞ্চলে। যদিও এক সময় এই দেশ একই দেশ ছিল, বিভিন্ন কারণে ভাগ বটোয়ারা হয়েছে। তো যাই হোক, ওগুলো আর আমাদের মূল আলোচনার বিষয় নয়। তো তাদের সেই মেহনত এত বছর হয়ে গেল, এতবার ভাগ হলো, 1টা 2টা ভাগ নয়। কারণ এই যে বর্তমান আমরা আছি বাংলাদেশে, তাই না? 50 বছর আগেও এই দেশটা কোন জায়গা ছিল? এই এলাকাটা পাকিস্তান, পূর্ব পাকিস্তান। 100 বছর আগে কি ছিল? ব্রিটিশ ভারত। একই জায়গায় ব্রিটিশ শাসিত ভারত, অখণ্ড ভারত। তারও 600 বছর আগে ছিল মোগল শাসিত ভারত। কি বলেন? তো যাই হোক, একই জায়গা কিন্তু বিভিন্ন কারণে ভাগ হয়েছে, রাষ্ট্র হয়ে গেছে। শুধু এমনি ভাগ নয়, আলাদা দেশ হয়ে গেছে। ভাগ হতে হতে কেমন ভাগ হলো, বর্ডার এলাকায় দিয়ে গেলে বোঝা যায়। একজনের রান্নাঘর ওই পাশে, শোবার ঘর এইদিকে। কথা বুঝতে পারেন নাই? শালা ওইদিকে, দুলাভাই এইদিকে। কি বুঝলেন আপনারা? মানে এই হচ্ছে অবস্থা। গালাগালি করি নাই তো, আর বউয়ের ভাইকে তো শালাই বলে রে বাবা। কথা ঠিক না? আমি তো অন্যভাবে বলি নাই। তো যাই হোক, একটু রসিকতা করে বললাম আর কি, যে এভাবে ভাগ হয়েছে। তো যাই হোক, ওইটা আমাদের বিষয় নয়। তো আমাদের মুরব্বীরা মেহনত করেছেন। এই টোটাল ভারতবর্ষ তখন ছিল, বর্তমানের মতো এত সুযোগ সুবিধা ছিল না, প্লেন, ট্রেন, গাড়ি ইত্যাদি। এখন অনেক সুবিধা আছে, যদিও আধুনিক বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে। কারণ এই 100 কিলো আসতে আমার সময় লাগলো 5 ঘন্টা, 4.5 ঘন্টা। এখানে আধুনিক বিশ্বে 100 কিলো যাওয়ার জন্য 1 ঘন্টাই যথেষ্ট গাড়িতে, তাই না? আর প্লেন রকেট যে তো 10-15 মিনিট হওয়া উচিত। তো যাই হোক, তো আমরা যেমন আধুনিকতার দিক থেকেও পিছিয়ে আছি, ঈমান আকীদাতেও পিছিয়ে আছি, সব দিকেই পিছিয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি শুধু সংক্ষেপে বলছি যে আমার নামে যেটা লেখা হয়েছে ঠিক আছে, ভারত শব্দটা না লেখাই ভালো। কারণ মূলত দেশ আলাদা, যদিও মূল ফুরফুরা ভারতে, কিন্তু ফুরফুরার দায়িত্ব ভারতেরটাও আছে আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে আমাদের ফুরফুরার মূল দরবার একটা হলো ঢাকা, আর একটা হলো পাবনা, পাকশি। অনেকে এখানে পাকশি যাওয়া মানুষ আছেন, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেশ ভাগের কারণে মূলত এই দরবারগুলো আলাদাভাবে আমাদের করতে হয়েছে, আপনাদের মহব্বতের তাড়নায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু সবাই ভারতে যেতে পারেন না, তো সেই হিসাবে আমি বাংলাদেশে থাকি, তবে ভারতের দায়িত্ব আছে, বাংলাদেশের দায়িত্ব আছে। আল্লাহ তাআলা দিয়েছেন এই অযোগ্যর হাতে, আল্লাহ তাআলা পালন করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা। সেই সুবাদে 2 দেশেই সফর করতে হয়। তো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। বলছিলাম গতবার আসা হয়নি, তার আগের বার আসা হয়েছে, তাই তো? এটা হলো 18 সাল, 17তে আসা হয়নি, 16তে এসেছিলাম, না 16তে আসছিলাম। মাশাআল্লাহ। তো আজকে যারা আছেন সম্ভবত অনেকেই ছিলেন, তাই না?
একটু আমি ধারণা পাওয়ার জন্য বলছি যে 16 সালের মাহফিলে কারা কারা আমার আলোচনায় ছিলেন একটু হাত তুলবেন। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তো আমার কথা বলাই মুশকিল, কি বলেন? কারণ আপনারা, আমি সম্ভবত 16 সালেও এসেছি, 15 সালেও এসেছি, মাঝে 1 বছর আসা হয়নি। তাহলে অধিকাংশই আমার আলোচনা শোনা মানুষ, তার মানে আপনারা সবই জানেন আমি কি বলবো, কি বলেন? তাই না? সব জানেন তো নাকি? আচ্ছা, যাই হোক। আর 15 সালের আলোচনা, 16 সালের আলোচনায় কি কি বিষয় বলা হয়েছিল, দু একটা বিষয় কি মনে আছে? হেডলাইন যে এই ব্যাপারে কথা হয়েছিল, মনে আছে কিছু? হ্যাঁ, ও 7 শ্রেণী, মাশাআল্লাহ। আর এই হাদিসটা মনে আছে, তাহলে বোঝা গেল কিছুটা মনে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা আলহামদুলিল্লাহ সচেতন, কিছু মনে রাখার চেষ্টা করেন, এটা খুব ভালো দিক, আপনাদের জন্য ভালো দিক, কিন্তু আমাদের জন্য একটু অসুবিধা, তাই না? অসুবিধা মানে হলো যে নতুন করে পড়ে আসতে হবে আবার ওয়াজ করার জন্য, আগেরটা আর বলা যাবে না, তাই তো? তো এই অল্প সময়, বেশি আমি সময় নিয়ে আপনাদের কষ্ট দেবো না। মুহতারাম আমার আগে যিনি আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা বলেছেন, তিনি সম্ভবত এই প্রথম এখানে, মনে হয়, আমি জানি না, সেজন্য আমিও চাইলাম যে হুজুর একটু বেশি সময় নিক, আমি একটু ফাঁকি দিই, কি বলে? আল্লাহ তাআলা এই অল্প সময়ে যে কথাগুলো আপনার আমার সবার জন্য কল্যাণ হবে আল্লাহ তাআলা জানেন, আমাদেরকে বলার এবং শোনার, মানার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা সকলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুমিন মুসলমান, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রাথমিকভাবে কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদের একটা বড় পরিচয় বলেছেন। কোরআন পাকেও বারবার কথাটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সেটা হলো, আমরা যত মুমিন মুসলমান রয়েছি, আমাদের পরস্পরের একটা বড় পরিচয় আছে। সেটা কি পরিচয়? আমরা একজন মুমিন আর একজন মুমিনের জন্য কি শত্রু না বন্ধু? শত্রু না ভাই ভাই? সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা যুক্তির কথা নয় শুধু, বরং কোরআন পাকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, এটা ঈমান আকীদাগত বিষয়। ঈমান আকীদা সম্পর্কে তো আপনারা শুনেন যে ঈমান আর আকীদা, একটা হলো মৌলিক ঈমান, আল্লাহ তাআলা লা শারীক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ইত্যাদি ইত্যাদি, আখিরাত পরকাল, এগুলো মৌলিক ঈমান। এর সাথে কিছু বিশ্বাস আছে যে আপনি আমি সেই বিশ্বাস অবলম্বন করব, সেগুলোকে আকীদা বলা হয়। তো আমাদের সামাজিক একটা আকীদা হলো, যারাই মুমিন, আল্লাহকে লা শারীক, অংশীদার বিহীন, আল্লাহ তাআলার সত্তা গুণাগুণ, মানে আল্লাহ তাআলা নিজে এবং তার গুণাগুণ যা আছে, আপনি আমি দেখি, আল্লাহ তাআলা দেখেন, আপনি আমি শুনি, আল্লাহ তাআলা শোনেন, আপনি আমি বুঝি, আল্লাহ তাআলা বোঝেন, দুটো কি একরকম? আপনার আমার দয়া আছে, আল্লাহ তাআলার দয়া আছে, দুটো একরকম? তাহলে আল্লাহ তাআলার দয়া, শোনা, দেখা, সেটা এমন ধরনের দেখা, শোনা, দয়া যেটা পৃথিবীর কোনো সৃষ্টির মতন নন, এবং সেটা তার মতন, এতে কোনো ধরনের দুর্বলতা নেই। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি কানে অসুবিধা হলে ভালো করে শুনতে পাই না, চোখের সামনে আড়াল হলে দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান না এরকম কিছু নাই, আল্লাহ তাআলা জানতে পারেন না এরকম কোনো জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখান থেকে ডাকলে আল্লাহ তাআলা শুনতে পান না। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব ব্যাপারে অংশীদার বিহীন যারা বিশ্বাস করেন, লা শারীক, সংক্ষেপে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তারপরে আর কাউকে নবুয়ত, রিসালাত দেওয়া হবে না। এটা হলো একটা বাক্যগত আকীদাগত বিশ্বাস, এবং এই বিশ্বাসের সাথে কর্মটাও মিলতে হবে। কথা বুঝতে পারেননি? আমি বললাম তিনি খুব ভালো, কিন্তু কাজে কর্মে এমন করছি যেন তিনি খারাপ, তাহলে এই ভালো বলাটা কি সত্য হলো? তাহলে ভালো যেমন মুখে বলবো, আমার কাজকর্ম দ্বারাও ওনাকে ভালো প্রমাণ করতে হবে, তাই না? আমি বললাম হুজুর আমাদের খুবই সম্মানিত, হুজুরকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, পরে দেখা গেল কিছু হলো আর হুজুরের ঘাট চেপে ধরলাম, কেমন সম্মান করা হলো বাবা?
সম্মান করা হলো না? তাহলে সম্মান যদি সত্যিকার করি তাহলে আমার কথাবার্তা কার্যক্রম সেটা প্রমাণ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কাউকে নবুয়ত রিসালাত দেওয়া হবে না, এটা আমাদের সবার বিশ্বাস। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুখের বিশ্বাস, কথা বলছি। কিন্তু মুশকিল হয় কিছু মানুষ আছে আমাদের কাজে কর্মে নবী বাদেও বহু মানুষকে এমন ভাবে সম্মান করি এবং তাদের কথাবার্তা এমন ভাবে মানি যেন মনে হয় তার উপরেও আলাদা ওহী নাযিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মুখে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু কাজে কিন্তু অন্যের নাম বললে রাগ করবে, কথার কথা। নাউজুবিল্লাহ, আল্লাহ না করুন। আমার কিছু ভক্তরা আমাকে এমন ভাবে মানলো যে আমি বললাম ভাই কাজটা করেন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবাদের থেকে সে কাজ প্রমাণিত নয়। তখন লোকরা বলে নবী না করলে আমার হুজুর তো করেছে, তার মানে নবীও একজন নবী, আমি বিচ্ছাব আর একজন নবী নাকি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে মুখে বললো না কিন্তু কাজটা তার এটাই প্রমাণ হলো। নাউজুবিল্লাহ। এই ধরনের দোষও আমাদের মধ্যে আছে, সেগুলো আমাদের আত্মসমালোচনা করে আরেকজনের সমালোচনা না। আমরা মুমিন মুসলমান আত্মসমালোচনায় বিশ্বাসী, যে নিজের দোষ ত্রুটি দেখে দেখে নিজে পরিচ্ছন্ন হব, নাকি নিজের দোষ বন্ধ করে আরেকজনের দোষ খুঁজে বেড়াবো, তাই না? এই জন্য হাদিস পাকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু মিরাজুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। মানে কি? আয়নাতে কি দেখা হয়? চেহারা, জামা কাপড় দেখা হয়। দেখে কি করা হয়? আয়না পরিপাটি করা হয় না জামা কাপড় পরিপাটি করা হয়? আয়নায় দেখলেন আপনার চুল দাড়ি একটু এলোমেলো আছে, গায়ে একটু ধুলো লেগেছে, আপনি ন্যাকড়া নিয়ে এসে চিরুনি নিয়ে এসে আয়না মুছেন নাকি? আয়না সোজা হয়? কি করতে হয়? নিজেকে পরিশুদ্ধ করতে হয়, তাই না? আল্লাহু আকবার। তাহলে একজন মুমিন আর একজন মুমিনের আয়না, এর অনেক ব্যাখ্যা। তার মধ্যে একটা হলো যে আপনার আমার চোখে যখন কোনো মুমিনের দোষ ত্রুটি দেখতে পাবো, তখন বুঝতে হবে যে আমার চোখে যেমন ওর অনেক দোষ ত্রুটি দেখা যাচ্ছে, তাহলে আমারও বহু দোষ ত্রুটি আছে, অনেকে দেখে বেড়াচ্ছে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাকে পরিশুদ্ধ হতে হবে। অন্যের ব্যাপারে কি সমালোচনা নয়, নসিহত করতে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই ঈমানদারেরা, তোমরা সবথেকে উত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল মানুষের জন্য, তোমাদেরকে কল্যাণ সাধন করার জন্য, মানুষের সহযোগিতার জন্য, মানুষের উপকার করার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। উখরিজাত লিন-নাস কিভাবে করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষদেরকে ভালো কাজের হুকুম দেবে, আদেশ দেবে, শিক্ষা দেবে, দাওয়াত দেবে, তাবলীগ দেবে, শোনাবে, জানাবে, শেখাবে, বোঝাবে। অনেকগুলো ব্যাখ্যা আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষদেরকে নিষেধ করবে, বাধা দেবে, অনুৎসাহিত করবে, যার যেমন সামর্থ্য, যেমন প্রেক্ষাপট। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইয়াকিন করে চলবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুম খায়রু উম্মতি আনতুম তুতিম্মুনা 70 উম্মাতান আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলা আল্লাহ তাআলা। তোমাদের পূর্বে 70 জাতি, অথবা 70 বলতে আরবি ভাষায় এই দুটো, একটা হলো 70 বোঝায় আর একটা হলো অনেক বোঝায়। যেমন আমরা বলি তোমার 14 গোষ্ঠী, 14 গোষ্ঠী মানে 14টা না, মানে বহু। তো আরবি ভাষায় এই সাবউন বলতে একটা হলো মুতলাক আর একটা হলো মুকাইয়াদ মুতলাক। যাই হোক, অর্থাৎ তোমাদের পূর্বে বহু নবীদের উত্তরসূরি, বহু নবীদের জাতি চলে গেছেন, তোমরা তাদের শেষে এসেছো। তোমরা শেষে, কিন্তু পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের থেকে তোমাদেরকে বেশি সম্মানিত করা হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আনতুম আকরামুহা আলা আল্লাহ তাআলা, খায়রুহা ওয়া আকরামুহা। কিসের জন্য? গালাগালির জন্য নয়, মারামারির জন্য নয়, খুনাখুনির জন্য নয়, যে তোমরা আরেকজনের কল্যাণ কামনা করে নসিহত করো। সকলে বলুন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দীনুন নসিহা, দিন ইমান ইসলামের মৌলিক বিষয় হলো নসিহত। নসিহতের বাংলা হলো অন্যকে পরামর্শ দেয়া, অন্যের কল্যাণ কামনা করে তাকে দিক নির্দেশনা দেয়া। এটাকে বলা হয় কি? সুপরামর্শ। সুপরামর্শ, নসিহত, এটাই হলো দ্বীনের মৌলিক বিষয়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য কিভাবে নসিহত হবে, কাদের জন্য হবে? কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? قال لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার জন্য নসিহত। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে তার নিজের জন্য নসিহত, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মুসলিম উম্মতের যারা নেতৃবর্গ রয়েছেন, নেতা রয়েছেন তাদের জন্য এবং আম মানুষের জন্য পর্যায়ক্রমে। আল্লাহ তাআলার জন্য নসিহত মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হুকুম আহকাম দিক নির্দেশনা দেন সেটাকে আঁকড়িয়ে ধরা। আর যত রকম নেতা বুজুর্গ ভালো মানুষেরও রয়েছেন তাদের নসিহত হলো তাদের আনুগত্যতা করা, তারা ভুল ভ্রান্তি করলে তাদেরকে দিক নির্দেশনা দেয়া। কারণ আমরা আহলে সুন্নাতুল জামাত বিশ্বাস করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ নবী রাসূলগণ হলেন নিষ্পাপ নির্ভুল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ নবী রাসূল বাদে সকল আউলিয়া বুজুর্গ তারা বড় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বটে, কিন্তু সবারই কিছু না কিছু ভুল গুনাহ হয়ে গেছে যায়। বিশ্বাস করেন আপনারা? না করলে কিন্তু ওই মুখে হবে আহলে সুন্নাত, কাজে হবে অন্য কিছু। কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা বারবার শুনেন হয়তো আহলে সুন্নাত আহলে সুন্নাত, শোনেন না? আবার সুন্নি জামাত সুন্নি জামাত, এরকম কথাগুলো শোনেন না বাবা? কিন্তু মুশকিল হয়েছে বর্তমান সমাজের অবস্থা। সে বাংলা একটা কথা বলে যে চোরের মায়ের কি জানো ভাই? যারা সুন্নত বাদ দিয়ে বেদাতের পক্ষে বেশি চিল্লাচিল্লি করে এরা আবার নিজেদেরকে বলে সুন্নি জিনিস। মহা মুশকিলের কথা। কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, রিকশা চালককে কি বলে? আর ভ্যান চালককে? ভ্যান চালক যদি বলে আমাকে রিকশাওয়ালা, কেমন হবে? হবে না? ও যুক্তি দেবে রিকশারও 3 চাকা আমারও 3 চাকা, আর চাকা নাই 3টে হলো, ওটা রিকশার এটা ভ্যান। কথা কিন্তু তাহলে যিনি সুন্নি বলবেন তাকে সুন্নতের উপরে থাকতে হবে, কথা ঠিক না বেঠি? আর যিনি বেদাতের পক্ষে বলবেন, বুঝলাম সেটা হাসানা বা জায়েজ বেদাত, তাহলে সেটার নাম ও কাজ অনুযায়ী নাম হবে। ঠিক আছে, উনি জায়েজ জিনিস, তাহলে উনি বেদাতে জায়েজই হবে, সুন্নি হবে কেন? কথা বুঝতে পারেন নাই? যিনি সুন্নত মানবেন তিনি সুন্নি, আর যিনি সুন্নত বাদ দিয়ে জায়েজ মানবেন তিনি জায়েজই হবেন। ঠিক কথা বুঝতে পারেননি? বুঝলাম গুনাহ হয়নি। এখন যদি আমাকে কেউ এসে প্রশ্ন করে যে হুজুর আমি টুপি ছাড়া যদি নামাজ পড়ি নামাজ হবে, কি ফতোয়া দেবো? হবে না হবে না? নামাজ হবে। আচ্ছা গেল, একজন যুবক এসে বললো হুজুর টুপি ছাড়া নামাজ হবে, আমি বললাম হবে। আর একজন এসে বললো হুজুর জামা ছাড়া নামাজ হবে, পুরুষের জন্য, হবে না হবে না? আচ্ছা জামা ছাড়াও হবে। আর একজন এসে বললো হুজুর আমি যদি লুঙ্গি পায়জামা কিছুই না পরি, একটা গামছা পরি যেটা নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকে, গামছা বা একটা কাপড়, এতে কি নামাজ হবে? তাও হবে। সবগুলো কিন্তু চাই। জামা কাপড় ছাড়া শুধু গামছা পরেও নামাজ হবে। মশলা ঠিক আছে না? তাহলে আপনারা আজকের পর থেকে টুপি জামা সব বাদ দিয়ে গামছা পরে নামাজ পড়ে, তাহলে ওইটা জায়েজ। তাহলে এখন সুন্নত কি? সুন্নত হলো লুঙ্গি অথবা পায়জামা, জুব্বা, টুপি, পাগড়ি এগুলো পরে যখন নামাজ আদায় করবে, তাহলে একজন শুধু ফরজ আদায় করে নামাজ পড়লো, আর একজন সুন্নতেই মানে অর্থাৎ পায়জামা অথবা লুঙ্গি, বড় জুব্বা, টুপি, পাগড়ি সব গায়ে দিয়ে সুন্দরভাবে সালাত আদায় করলো, ইনার নামাজটাই সব বেশি। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনি হলেন সুন্নি, উনি হলেন জায়েজি। এখন আপনারা কোনটা হবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কি সুন্নত করে সুন্নি না বেদাত করে সুন্নি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আহলুস সুন্নাত এই কথাটা একটু ভেঙে দিতে হবে আপনাদের, বুঝতে মানে নাহলে অনেকে গুলিয়ে ফেলেছেন। শুধু আপনারা কেন ভাই, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমি অত বড় কিছু নই, 2-4 কথা পড়েছি, যারা এই টাইটেল পড়ছে, দাওরা পড়ছে ইউনিভার্সিটিতে, তাদের কথাবার্তা অনেকে দেখেছি এরা ওদের কাছে স্পষ্ট না।
আসল সুন্নি বলতে কি বোঝায়, আহলে সুন্নাত বলতে কি বোঝায়, মূল শুরুটা করতে কি? আহলে সুন্নাত বলতে বোঝায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যদিও এটা সবার জানা জরুরি না, কিন্তু জানলে ভালো হবে ইনশাআল্লাহ। ভাইরাও শেখেন, মা বোনরাও শেখেন। প্রথমত আমাদের মূল পরিচয়, আমরা সকলেই মুমিন মুসলমান হবো, সকলে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম তো অনেক রকম মানুষ বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সমস্যা নেই, আবার অন্য সমস্যা আমাদের সমাজে আছে। আরব দেশে বিভিন্ন সমস্যা আছে যেগুলো এই দেশে নেই, আবার এই দেশে কিছু আছে যেটা আরব দেশে নেই। মুসলমানদের মধ্যে এগুলো নিয়ে বহু মারামারি হচ্ছে। মুসলমানকে কাফের মুরতাদ ফতোয়া দিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে কাফের মুশরিক যারা মূলত তাদের কাছ থেকে অস্ত্র কিনে নিয়ে এসে মুসলমানকে মারছে। সকলে বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ, ইহুদি নাসারা নাস্তিক এদের কাছ থেকে আমি অস্ত্র কিনে পীর সাহেব মাওলানা হুজুর আর একজন হুজুরকে কাফের ফাসেক ফতোয়া দিয়ে তাকে ধরে মারলাম। খুব ভালো কাজ হলো তো নাকি বলে? আজকে মুসলমানই করে বেড়াচ্ছে। আমরা আলেম ওলামারা ইসলামের বিষয় নয় এমন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে অন্যদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি, ফিল্ড করে দিচ্ছি, তারা হাততালি দিচ্ছে, বাহবা করছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কদিন পরে দেখা যাবে যে আমি পীর সাহেব আর পীর সাহেবের সাথে ঝগড়া শুরু হয়ে গেছে, কে বিরানি পন্থী, কে আপনার পান্তাবাদ পন্থী। কি বলেন, কথা বুঝতে পারেননি? আমি হুজুর ওয়াজ করবো, ভাইয়ের আপনারা বিরিয়ানি খাবেন, না খেলে এই হবে সেই হবে, বিরিয়ানি অনেক ফজিলত। আর একজন এসে বলে না ভাই বিরিয়ানি খাওয়া যাবে না, আপনারা পান্তা ভাত খাবেন। কি বুঝলেন? কদিন পরে এই নিয়ে গন্ডগোল হবে, কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবে, মানে হালাল গরু জবাই করবেন বিসমিল্লাহ বলে, হালাল টাকা দিয়ে, তাই তো? সেই গোশত এখন কি লবণ দিয়ে সিদ্ধ করবেন, না আলু দিয়ে রান্না করবেন, নাকি কাবাব বানাবেন, এটা উন্মুক্ত জিনিস। নাকি এই নিয়েও ঝগড়া করবেন যে কে ঝোলালা গোশত খাবে, কে শুকনো গোশত খাবে, নাকি? কথা বোঝেন নাই? অনেক মশলা আছে এই রকমের ঝগড়া, যার কোনো মাথাও নাই মুন্ডু নাই, কিন্তু মাঝখান থেকে ঝগড়া করে আমরা গুনাহগার হচ্ছি। সকলে বলি নাউযুবিল্লাহ। এটা শয়তানের একটা বড় চালাকি, আপনার আমার ইবাদত নষ্ট করার জন্য শয়তানের একটা বড় মিশন, যে মুসলমানদের এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়ে তার আসল বড় বড় কাজগুলো থেকে তাদের বিরত করে দেবে। তো আমরা সকলেই মুমিন মুসলমান, কিন্তু প্রকৃত সত্য সঠিক ইসলামের ধারাটা কি? সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর নবীর খলিফাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাকে, তো কথা বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে আবু বকর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই যে পরস্পর যে খেলাফত, এই খেলাফতকে স্বীকৃতি দিয়েছেন কারা? ইমাম মালিক, পরবর্তীতে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এইভাবে পরবর্তীতে হাদিস সংকলক বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তাদের যে ধারা, এই যে ধারাতে যে আলেম ওলামারা এসেছেন, আমরা হলাম আহলুস সুন্নাতুল জামাআত। সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হলো এই ধারা। আর আরেক দল আছে, তারা বলে বেড়াচ্ছে যে হযরত আলী রাসূলুল্লাহর মূল খলিফা হওয়ার মানে দাবিদার, হকদার। মাঝখানে আবু বকর, ওমর, ওসমান এসে ষড়যন্ত্র করে ওনার খেলাফত দখল করে রেখেছে, ওনাকে দেয় নাই। সকলে বলি নাউযুবিল্লাহ। এরা আহলে সুন্নাত থেকে বের হয়ে গেল। শুধু এতটুকু কথা না, এদের মধ্যে আবার অনেক কথা আছে। একদল তো দাবি করে বসছে যে হযরত আলীরই নবী হওয়ার কথা, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মদকে দিয়ে চলে গেছে। এরাও বলছে আমরা মুসলমান। ওই ইসলামকে আমরা মানবো? তাহলে এই ইসলাম মানা যাচ্ছে না, বিভ্রান্ত ইসলাম। আরেক দল বলছে আবু বকর, ওমর, ওসমান এরা মুহাম্মদ রাসূলুল্লাহর ওফাতের পরে, ইন্তেকালের পরে, মৃত্যুর পরে এরা মুরতাদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এবং তাদের আরেকটা বিশ্বাস, নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করে বিষ খাইয়ে আয়েশা, হাফসা এনারা হত্যা করেছেন, নাউযুবিল্লাহ। কারা এরা?
ওই রকম একটা হুজুর নিয়ে আসলে আপনারা আমাকে বাদে তাকে কটকলুচি শুরু করে দেবেন। এই বিশাল বাড়ি একটা মাথায়, সুন্দর দাড়ি, চেহারাও একদম ফুটফুটে, কোথাও নুরানি, কিন্তু আকীদা হলো রাসূলুল্লাহকে আবু আয়েশা হাফসা এনারা বিষ খাইয়ে মেরেছে। তাহলে এরাও মুসলমান দাবি করছে, তাহলে এরা আহলে সুন্নাতুল জামাতের বাইরে, এরা বিভ্রান্ত। কোন কোন বিভ্রান্তিতে তারা কাফের হয়ে গেছে, আর কিছু কিছু বিভ্রান্তিতে তারা কাফের নয় কিন্তু কঠিন অপরাধী। তাহলে আমাদের মূল ধারাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, এবং সেই ধারায় ইমাম আবু হানিফা, মালিক, আহমদ, কি বলে, শাফিঈ, বুখারী, মুসলিম, তিরমিজি সহ ওনাদের শাগির্দরা, এই সমষ্টিক যারা আমলগুলো করে নিয়ে আসছেন, আমরা হলাম সেই ইসলামের অনুসারী মুসলমান। সকলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা আমাদের বুঝতে হবে। এই জায়গায় গুলিয়ে ফেললে সব জায়গায় যাবে, কিন্তু মুশকিল হলো বর্তমানে এই বিষয়টা ভুলে যে মাঝখানে ছোটখাটো বিষয়, দরুদ শরীফ পড়া, কি দোয়া করা, হ্যান করা, ত্যান করা, এগুলো নিয়ে সুন্নি বেদাতি, এগুলো নিয়ে আহলে সুন্নাত আর বাইরে গন্ডগোল চলে গেছে, যেগুলো আহলে সুন্নাতের বাইরে ভেতরে কোনো বিষয়ই না। এর সাথে আহলে সুন্নাতুল নামাজের কোনো সম্পর্ক নেই। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাই, তিনিও আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। সকলে বলে আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত। আবার দেওবন্দের মুরব্বীদের অন্যতম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনিও আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। সকলে বলে সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। বর্তমানে ভারত বাংলাদেশে আমরা যারা ইসলাম পেয়েছি, আমরা একটা ফুরফুরা থেকে পেলাম, আপনারা আমাদের অনুসারী। উলামায়ে দেওবন্দ তাদের অনুসারীরা আছেন, এরপরে জৌনপুরের অনুসারীরা রয়েছেন। এক সময় তারা আমাদের থেকে একটু সিনিয়র, কারণ হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই সরাসরি খলিফা। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে দ্বীনি দাওয়াত এবং ইসলামের পুনরুজ্জীবন যারা করেছেন, তার মধ্যে অন্যতম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের বহু খলিফা ছিলেন, তাদের থেকে এই সমস্ত ধারা উপধারা আমরা হয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই আহলে সুন্নাতুল জামাত। হয়তো বিভিন্ন প্রেক্ষাপটে কেউ হয়তো এক রকমের টুপি পড়েছেন, কেউ আর এক রকমের টুপি পড়েছেন, কিন্তু তা নিয়ে কি মারামারি করবো নাকি বলেন? কারণ আমি পীর সাহেব এসে যদি বলি, ভাইরা আপনারা যা টুপি মাথায় দিয়েছেন এতে কোনো সব নাই, টুপি মাথায় দিলে আমার মতো কালো টুপি মাথায় দিতে হবে, ঠিক আছে না ভাই? এখন আপনারা বলবেন কেন হুজুর আলেমরা খেতে যায়, এটা এরকম কথা হলো নাকি? আমি বলবো যে না, আমার স্পষ্ট দলিল আছে, শুনবেন দলিল। রাগ করছেন আপনারা? দলিল শুনবেন। কালো টুপি পরার সব কত, কথা বুঝতে পারেন নাই? এই যে টুপি আমি মাথায় দিয়েছি, দলিল ছাড়া তো মাথায় দিই, নাউজুবিল্লাহ, এমনি বোঝার জন্য বলছি, আসলে কোনো দলিল নেই। দলিলটা কি? আপনারা একটু চিন্তায় পড়ে গেলেন যে হুজুর আবার কি বললো টললো নাই। ঢাকায় হুজুর এসে এক একটা বলে তোরে বাবা, ফাঁকা মাঠে গোল দেয়। তা আমি একজন, সেদিন আমার এক বন্ধু মানুষ, মৌলানা আলেম মানুষ, তা আমি সে একটু উল্টা পাল্টা বলে, তা আমি রসিকতা করে বলছি, ভাই আম মানুষকে নিয়ে আর ফুটবল খেলেন না দয়া করে, তা বুঝেন নেই, ফুটবল খেলে আমি বিশ্বাসের দিক থেকে পারি, উনি বিশ্বাসের দিক থেকে পারেন, আম মানুষ বেচারা ফুটবল, কথা বুঝতে পারেন নাই? তা আপনাদের নিয়ে ফুটবল খেলবো আমরা নাকি? এই আমাদের কাজ, আর কাজ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। তো কথার কথা বলছে, আমি পীর সাহেব এসে গন্ডগোল বাঁধিয়েছিলাম টুপি পড়া নিয়ে। আমি বললাম কালো টুপি করতে হবে। দলিল কি? যে আল্লাহ তাআলা মাথা বানিয়েছেন, মাথা কি গোল না লম্বা? তো মাথাও গোল, টুপিও গোল। মাথার চুল কি? কালো। তাহলে মাথার চুল যেহেতু কালো, তাই কালো চুল ঢাকার জন্য কালো টুপি পড়তে হবে, এটাই তো কেয়াস নাকি? টুপি, মাথাও যেহেতু গোল, টুপিও গোল। আপনারা বলেন জিন্দাবাদ নাকি? পীর সাহেব জিন্দাবাদ, যা বলে জিন্দাবাদ। সেই জিন্দাবাদ পার্টি তো আছেই মাশাআল্লাহ। এসে এবার গন্ডগোল পাকিয়ে দিলাম, 3 গ্রুপ, এক গেল যে গোল টুপি, আর এক গেল অন্য টুপি, কালো টুপি, সাদা টুপি। এর উপরে দেখা গেল কালো টুপি সাদা টুপি মারামারি। কিছু পাবলিক বলো, ভাই তাহলে আমার টুপি মাথায় দরকার নেই, ও যা করে হোক, তাই তো? এই সমস্ত কাজ হয়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। ইমানি ভ্রাতৃত্ব হাসার জন্য নয়, সামাজিকতা নয়, লৌকিকতা নয়, এটা ঈমান। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, কারণ আল্লাহ তাআলা গায়বী খবর জানেন, আলিমুল গায়ব, সর্বকিছুর খবর জানার একমাত্র একচ্ছত্র শক্তি ক্ষমতা আল্লাহ। নবী রাসূলরাও গায়েবের মালিক না। আল্লাহ তাআলা নবী রাসূলকে ওহী করে জানান, কিছু গায়েবী খবর ওহী করে জানান, কিন্তু যেটা ওহী করে জানানো হয় ওইটা আর গায়েব থাকে না রে বাবা।
গোডাউনে বন্ধ ছিল, এখন ওই গোডাউন খুলে বের করে দিলেন, এখন কি ওটা বন্ধ না বাইরে? তাহলে আল্লাহ তাআলা জানতেন, কেউ জানতো না, এটা গায়ব। আল্লাহ তাআলা যখন ওখান থেকে কিছু জিনিস ফেরেশতাদের জানালেন, জিবরাইল আলাইহিস সালামকে জানালেন অথবা নবী রাসূলকে জানিয়ে দিলেন, এখন আর ওটা গায়ব নেই, ওটা ওহী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই ওহীটা আপনি আমি যখন শিখলাম, জানলাম, আপনি আমিও জেনে গেলাম, সকলে বলুন সুবহানাল্লাহ। তবে আপনার আমার তুলনায় নবী রাসূলদের ইলম পরিপূর্ণ, আর আল্লাহ তাআলার ইলমের তুলনায় নবী রাসূল আউলিয়া তাদের ইলমের কোনোই তুলনা হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলাম কিনা? তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ভাইরা, আল্লাহ তাআলা সব জানেন। কোরআন হলো আমাদের সবার সব ধরনের রোগের ওষুধ, নিরাময়ক। বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور ورحمة للمؤمنين। হে মানুষেরা, তোমাদের পালনকর্তা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উত্তম উপদেশাবলী মাউইযা এসেছে, যার ভেতরে তোমাদের অন্তরের সব রকমের ব্যাধির জন্য নিরাময়ক আছে, ওষুধ আছে, এবং মুমিন মুসলমান যারা বিশ্বাসী তাদের জন্য করুণা রহমত নিহিত আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে যত রকমের জটিলতা, রোগ ব্যাধি, শারীরিক মানসিক সব রোগের ওষুধ কোরআনের মধ্যে আছে। বিশ্বাস হয় তো? আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের ট্রিটমেন্ট আছে তো, হাদিস শরীফে আছে না নাই? কিতাব তিব, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামরা কোরআন দ্বারা ট্রিটমেন্ট করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বিষাক্ত সাপ কামড়েছে, ইয়াকিন করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সূরাতুল ফাতিহা পড়ে হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। সাহাবী করেছেন ইজতিহাদ করে, বুঝতে পারেননি, তারপরে নিরুপায় হয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব জানাজা রাসূলুল্লাহ অনুমতি নিয়েছে, আমি এই কাজটা করেছি, ঠিক হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে খেয়ে বললো এটা, তবে ঠিকই আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শাফিয়া, সূরাতুল ফাতিহা, আশ-শিফা, এইভাবে বিভিন্ন কোরআন বিভিন্ন আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন শিরকান। তাহলে আমরা মুমিন মুসলমান স্বাভাবিক গাছপালা, বিভিন্ন লবণাক্ত মিনারেল সল্ট, গাছপালা থেকে গবেষণা করে বিভিন্ন বিষয় বের করা হয়েছে। অর্থাৎ বর্তমান অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি, এরপরে কি বলে ইউনানি, আয়ুর্বেদ, এগুলো ট্রিটমেন্ট, এগুলো সামাজিক না জায়েজ না। পক্ষান্তরে এর সাথে সাথে আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি কোরআনের আয়াত পড়ে, রাসূলুল্লাহ শেখানো দোয়া, অথবা আল্লাহ তাআলাকে ডেকে, শিরিক নাই, বেদাত নাই, এই রকম দোয়া করে যদি ঝাড় দেওয়া, ফুঁক দেওয়া হয়, হাত বুলিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলাও এটার ভিতরে শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় তো? এটা কুসংস্কার না। কুসংস্কার হবে সেটা বিভিন্ন গাছপালা, ডাল গলায় ঝুলালেন, যেটা সাইন্টিফিক কোনো প্রমাণ নেই। দুটো হয়, একটা হলো যে হ্যাঁ এই ডালপালায় বাতের সমস্যাটা মোটামুটি উপকার হয়, কারণ গাছপালার কিছু এফেক্ট আছে। আর একটা হলো আকীদাগত, যে এই জিনিস রাখলে ভাগ্য খুলবে, এই পাথর রাখলে ভাগ্যের এই পরিবর্তন হবে, বলে না? আবার অনেক হাত দেখায়, আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, মানে হাত দেখানোর সিস্টেম আছে। খুব ভালো জিনিস নাকি? খুবই জঘন্য। কেউ যদি এখানে করে থাকেন আজকেই তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কেউ করে থাকলে তাকে বুঝিয়ে বাজিয়ে তওবা করাবেন। আমার ভাইদেরও বলছি, মা বোনদের বলছি, খবরদার কাউকে হাত দেখিয়ে বিশ্বাস, হাত এমনিও দেখাবেন না, মানে দেখানো মানে কি যে আমার কি হবে না হবে বা আমার ভাগ্যটাকে একটু বলে দাও, এই জন্য হাত দেখানো এটা শিরকি কাজ। কি কাজ? শিরকি কাজ। একটু রসিকতা করে বলি, একটু মজাক করে, যিনি ওই রকম হাত দেখান বা দেখেন, উনি বলবেন আপনার এই হবে সেই হবে, এই হলে বড় লোক হয়, বলেন অনেক সময়। আচ্ছা, আপনারা করেন না আর কি, রসিকতা করে। তখন কি করতে হয় জানেন? ওই বেচারাকে আচ্ছা মতো একটা থাপ্পড় মারতে হয়। বুঝতে পারেন? আপনারা মেরেন না, কথার কথা বলছেন, নাহলে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। রেকর্ড হয়ে যাচ্ছে তো, কারণ কত বাহিনী আছে রেকর্ড করে, এই হুজুরের জন্য এই কাজ হয়েছে, বে হালুয়া কে করলো না। এখন কথার কথা বলছি, সে যদি মেয়ে মানলেন, তাহলে তুমি আমার হাত থেকে বলছো যে তোমার এই হবে সেই হবে, কারণ সকালবেলা বেরোয়ার সময় হাত দেখো না যে তুমি চর খাবা? কি বুঝলে? কি দেখলে তুমি? আল্লাহ হেদায়েত করুক। সকলে আল্লাহ হবে।
এই আংটিতে তোমার এই হবে সেই হবে। বেটা ফুটপাতে বসে বসে আপনাকে লাখ লাখ টাকা হিসাব করে, তাহলে ও বেটা আংটি করে বড়লোক হয়নি কেন, ও ফুটপাতে কেন? আপনি ওর থেকে আংটি নিচ্ছেন, আপনার ব্যবসায় ভালো হবে, এই হবে সেই হবে, একটু মাথায় চিন্তা হলো না? তাহলে ও বেটা ফুটপাতে কেন? ও তো আংটি করে তো বড়লোক হওয়া উচিত ছিল নাকি বলেন? কাজে এই পাথরের উপরে বিশ্বাস, সুতার উপরে বিশ্বাস, এগুলো মুমিন মুসলমানের বিশ্বাস না। মুমিন মুসলমান শরীয়তে যেগুলো স্বীকৃত এগুলোকে ব্যবহার করবে, কিন্তু ভরসা হবে কার উপরে? ডাক্তারের কাছে যে ওষুধ খাই কিন্তু ডাক্তার ভরসা না, ডাক্তার ভালো করে না। তাওয়াক্কুল হবে আল্লাহর প্রতি, পীর সাহেব দোয়া করেন, পীর সাহেবের প্রতি ভরসা না, ভরসা হবে আল্লাহর প্রতি। কোরআনের কালাম পড়েছি, বিশ্বাস করি কালাম আল্লাহ, আল্লাহ তাআলার কথা, এটার প্রতি আল্লাহর প্রতি ভরসা করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে ঈমান আকীদার ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে খোলাসা, কারণ আমাদের এখানে যারা মোটামুটি আছি বোঝা যাচ্ছে সবাই কম বেশি নামাজ পড়ি, রোজা করি, ভুলভ্রান্তি থাকলেও একটা পর্যায়ে আছে, কিন্তু আমাদের এই নামাজি, রোজাদার, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, পর্দানিশীনদের যে সমস্যাগুলো আছে সবার আছে, কিন্তু আমাদের মধ্যে আছে। সেটা হলো হিংসা, বিদ্বেষ, যেটা আমাদের আমলকে নষ্ট করে দিচ্ছে। ভাই খুব ভালো করে খেয়াল করেন, কারণ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। উদাহরণস্বরূপ আমরা যারা হয়তো ফুরফুরা ভালোবাসছি, আমরা আরেক ভাইকে দেখতে পাচ্ছি না, আবার আরেক ভাই নাম বলছি না কারণ আমাদেরটাই বলি, আর অন্যরা তো আমরা খারাপ, অন্যরা সব ফেরেশতা নাকি বলেন? ওনাদের তার কিছু বল ভুল টুল নাই নাকি? সব ভুল ফুরফুরা হুজুরাই করে নাকি? কথা বলেন, কথা বুঝতে পারেন নাই, অন্যের নাম বলছি না। তো এখন আমাদের যারা ভক্ত তারা হয়তো আর একজনকে ভালো পছন্দ করছেন না, সালাম দিল আর একজনকে তাকিয়ে আছেন, জবাব দিচ্ছেন না, আবার তারাও দেখা যাচ্ছে ওই কাজ করছে, কিন্তু সবাই আবার নামাজও পড়ছে। তাহলে এই কাজটা কি ভালো হলো তো নাকি? এই কাজটা কি ছোটখাটো অন্যায় না বড় অন্যায়? বড় অন্যায়, বড় ফুটা। লোটা নিয়ে টয়লেটে গেছেন, ফুটা বসে আছেন, তারপরে তো যা হওয়ার এবার বুঝতেই পারেন কি হলো। কথা বুঝতে পারেন নাই? বিপদে পড়েছেন না? সহজভাবে বোঝাই আপনি। তাহলে নামাজ রোজা ঠিকই হচ্ছে, কিন্তু হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত গিল্লা করার কারণে কিয়ামতের ময়দানে দেখা যাবে বহু লোকের এই জিকির, আজকার, টুপি, তাসবিহ, ইবাদতের সবগুলো নষ্ট হয়ে গেছে। এটা বানোয়াট কথা না, এগুলো সবক। পীর মাশায়েখের কাছে যে সবক নিতে হয়, শুধু করার সবক না, বর্জনের সবক আছে। করণীয় সবক, বর্জনীয় সবক। জিকির করার আগে আপনার অন্তরকে সাফ করতে হবে। খাওয়ার আগে রান্না করেছেন, কিন্তু পাত্র পরিষ্কার না হলে বিরিয়ানি যদি এই মাটিতে দেয়, বাবা খেতে পারবেন? পাত্রটা তো আগে ঠিক রাখতে হবে। তো তা আপনার অন্তর যদি সাফ করতে না পারেন, চেষ্টা না থাকে, তাহলে জিকির করবেন, ওই জিকির থাকবে না, ময়লা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য তরিকাত তাসাউফ, তাজকিয়ার বড় সবকই হলো আত্মশুদ্ধ করা। আরবিতে বলা হয় কাসবুল মুনজিয়াত, তারকুল মুহলিকাত। ভালো ভালো গুণাবলী অর্জন করা আর বদ অভ্যাস বর্জন করা, এটা হলো তাসাউফ, তরিকা, তাজকিয়ার মূল দুটো রুকন, দুইটা মৌলিক বিষয়। এগুলো যার মধ্যে হচ্ছে না, সে পাগড়ি করুক, জুব্বা পড়ুক, টুপি পড়ুক, জিকির করুক, এগুলো থাকবে না, টিকবে না, নষ্ট হয়ে যাবে। প্রচন্ড স্রোতে নদীর পাশে যেমন জিনিস রাখলে থাকে, নষ্ট হয়ে যায়, বাঁধ না দিলে থাকবে না। তো এই জন্য হাদিস পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের আমলগুলো, কর্মগুলো ওইভাবে ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, যেমন আগুনের ভেতরে কয়লা দিলে, আগুনের ভেতরে লাকড়ি দিলে, খড়ি দিলে সেটা যেমন জ্বালিয়ে ছাই হয়ে যায়। ছোট্ট পাড়া একটা চুলো, কিন্তু মন কেমন লাকড়ি, মন কেমন কি বলে আপনার লাঠি, ওর ভেতরে দেবেন একটার পরে একটা, সব করে কি হবে? কয়েক মন লাঠি, লাকড়ি, ছায়ে হয়তো কয়েক কেজি হয়ে বসে থাকবে, তাই না? তাহলে সব ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে উদাহরণ দিলেন যে অন্তরটাকে হিংসা মুক্ত করো। অন্য হাদিসে এসেছে, ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সংক্ষেপে আমি বলছি, আরো কয়েকটি কথা আছে, যে তোমরা হিংসা বিদ্বেষ করো না, গালাগালি করো না, একে অপরের সাথে তর্কে লিপ্ত হয়েও না, ইত্যাদি ইত্যাদি। আর কি, তোমরা সকলেই মিলে মিশে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা সবক।
তরিকার সবক, যে আমি আমার পীর শুধু নয়, আর একজন পীরের মুরিদকেও ভাই বলবো, আর একজন ইসলামী কাজ করছেন ভালো কাজ, তাকেও আমি ভাই বলবো, কথা ঠিক কিনা? নাকি আমার হুজুরের আমার পীর ভাইকে ভাই বলবো, আর একজনকে মুখ খারাপ করে অন্য কিছু বলবেন নাকি? কিন্তু বাস্তবে তাই তো হয়। বড় গুনাহ ভাই, এটা ছোট গুনাহ না। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ঈমানদাররা পরস্পর ভাই ভাই, আর হে ঈমানদারেরা তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। কারোর মধ্যে দ্বন্দ্ব দেখলে, তৃতীয় পক্ষ যারা দেখতে পাচ্ছ দুই ভাইয়ের ঝামেলা হয়েছে, তোমরা ঝামেলা মিটিয়ে দাও। ফুকাহারা মানে আলেম ওলামা মুজতাহিদ, কোরআন হাদিসের আলোকে সংক্ষেপে আমি বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন হাদিসের আলোকে তারা বললেন মিথ্যা বলা খুবই বড় অপরাধ, জঘন্য অপরাধ, তারপরও কিছু কিছু ক্ষেত্রে বৈধ। তার মধ্যে একটা হলো, কোন মুসলমানের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, যদি দেখা যাচ্ছে যে একটা দুটো মিথ্যে বললে মোটামুটি সমাধান করা যায়, এই কাটাকাটি খুনাখুনি থেকে বাঁচানো যাবে, দুই একটা মিথ্যে কথা বলতে হবে, ওলামারা বলছেন এই মিথ্যে বলা যায়। সুবহানাল্লাহ বললেন না? নাকি মশলা ভুল বললাম ভাই? আর আপনারা কি মুফতি সাহেব নাকি? আলেম ওলামা বলছেন, আমি তাদের অনুরোধ করবো, ভুল বললে আপনারা স্মরণ করে দেবেন, তাৎক্ষণিক লাইভ বলবেন, কি বলেন? নাহলে আবার থেকে যাবে। তো আমি যত শিখেছি আর কি। কিন্তু কথা হলো ভাই, বর্তমানে আমরা সমস্যা দূর করার জন্য মিথ্যা বলি না, লাগানোর জন্য বলি? ঠিক আছে, একে তো মিথ্যা বলা অপরাধ, তারপরেও গন্ডগোল লাগানোর জন্য আবার মিথ্যা বলি, কত বড় অপরাধ করে বেড়াচ্ছে। কয়েকটা ক্ষেত্রে আত্মরক্ষার জন্য, যান বাঁচানোর জন্য যদি একটা বললে, তো কৌশল করলে, কৌশলে মিথ্যা বললে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে বা আমাকে মেরে ফেলবে বা ক্ষতি করে ফেলবে, এর থেকে বাঁচা যাবে। ওলামারা বলছেন এই ক্ষেত্রে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা দিন সহজ, সকলে বলে আলহামদুলিল্লাহ। বউ যদি বেশি মাথা গরম টরম হয়ে যায়, ও কোনাকেও ঠান্ডা করার জন্য যদি একটা বলা যায়, ধোকা দেওয়া যাবে না, তবে খবরদার ধোকা দিতে পারবেন না। একটু পারিবারিক অশান্তি দূর করার জন্য যদি একটু বলা যায়, সেটা হলো আমরা বলেছেন। কিন্তু ধোকা দেওয়া মানে এইরকম মিথ্যা না যেটার কারণে তার হক নষ্ট হবে, আপনার ছেলের হক নষ্ট হবে বা অন্য কিছু হবে, এই ধোকা না, এটা কৌশল। আরো অনেক অনেক কথা আছে। তাহলে প্রশ্ন হলো যে অনেক বড় অপরাধ, কিন্তু মুমিন মুসলমানের কল্যাণে যদি হয় তাহলে বলা হলো যে এটা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। মানুষ হত্যা বড় অপরাধ, কিন্তু যদি দেখা যায় যে কিছু মানুষ এতই বেড়ে গেছে যে ওগুলোকে সাইজ করলে অনেক মানুষ শান্তিতে থাকবে, আল্লাহ বলছেন অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আছে না নেই? জিহাদ, ওয়াকতুলুল মুশরিকিনা কামা ওয়াকাতিলুল মুশরিকিনা কামা ইউকাতিলুনাকুম। যারা দুশমন, অর্থাৎ বিশেষ করে জিহাদ যুদ্ধ, এটা তো বৈধ জিনিস, সবার জন্য না। এটা পৃথিবীর সব রাষ্ট্র এবং পৃথিবীর সব সমাজ ব্যবস্থায় স্বীকার করে যে শান্তি প্রতিষ্ঠার জন্য দুষ্টদেরকে দমন করার ক্ষেত্রে যদি যুদ্ধ করতে হয়, এই যুদ্ধ এবং ওই যুদ্ধে মানুষকে যারা দুষ্টদের হত্যা করা, এটাও বৈধ। কথা ঠিক না বেটি? না হলে কি রাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মিমেন্ট? তবে হ্যাঁ, শর্ত হলো রাষ্ট্রীয় নিয়মে হতে হবে। আমি বিশ্বাস আপনি হুজুর এসে 5-10 জনকে নিয়ে বলে এসেও বাবা জেহাদ করি, বোম ফাটাই, অমুক জায়গায় আগুন ধরাই, না, এগুলো হারাম। এগুলো কি হারাম? রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রীয় নেতৃত্ব ছাড়া, যত বড় হুজুর দরবেশ পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, কারো ফতোয়ায় অস্ত্র ধরা যাবে। তার মানে এই কয়জন বলতে যাবেন, আপনারা কেউ পক্ষে নাকি? খবরদার না। যত বড় পীর সাহেব এসে বলে এসো আমরা লাঠি ফেটা নিয়ে অমুককে ঠেঙাই, বলুন হুজুর আপনি যে ঠেঙান, আমাদের ওই সমস্ত দরকার নেই। ঠিক আছে না বাবা? আল্লাহ হেদায়েত করুক সকলে, আল্লাহ আমিন। এত সস্তা মনে করেন না ইসলাম। ইসলামের প্রত্যেকটা আল্লাহ তাআলা মানুষের কল্যাণে দিয়েছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মূল নীতি আছে, খামখেয়ালি না। এখন যদি মনে হয় কথার কথা, আমি আসরের সময় ওয়াজ করছি, আসরের সময় ওয়াজ করছি, মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের সময় তো ছোট তো নাকি, খেয়াল করি নাই, লোকেরা এসে বলে হুজুর মাগরিবের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বন্ধ করে নামাজ পড়তে হবে। আমি বলি হ্যাঁ, তাও তো এক কথা, সময় বেশি নাই ভাই, তাড়াতাড়ি নামাজে যান। অনেকে বলে হুজুর আমাদের অজু নাই। আমি বলি ভাই অজু পরে হবে, আগে নামাজ পড়ে নেন। ঠিক আছে না মশলা? সময় যেহেতু কম, আগে নামাজ পড়ে নেন, পরে উজু করে নেন। ঠিক আছে? যারা এই সমস্ত ফতোয়া দেয়, ওই রকম ফতোয়া আর কি, মাথা নাই মুন্ড নাই, এসো জিহাদ করি। কার সাথে জিহাদ করবে? কলাগাছের সাথে? আল্লাহ হেদায়েত করুক সকলে, আল্লাহ আমিন। আসল জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না, মুসলমান মারামারি করে বলেন না জিহাদ করছে। কোথায় জিহাদ করছে? জিহাদ একটা ছোট মানে চারটিখানি কথা নেই। আল্লাহ রাসূল বলেছেন মান জাহাদা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া,
যে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে উচ্চ করার জন্য যে জিহাদ করবে, তাও আবার শর্ত কি? অন্যান্য হাদিস দ্বারা বলা হয়েছে ইমাম লাগবে, ইমামের নেতৃত্ব লাগবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই ইমাম মানে মসজিদের ইমাম সাহেব না, এই ইমাম হলো রাষ্ট্র যিনি পরিচালনা করছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কাজেই একটা রাষ্ট্রের অধীনে থেকে সেই রাষ্ট্রের নিয়ম কানুনের বাইরে অস্ত্র ধরা স্পষ্টভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী হারাম হারাম হারাম। এটা বুঝতে হবে, মাসলা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সকলে আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তিনি চাইলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ তাআলা অনুমতি দিতে পারতেন যে মক্কা শরীফে গোপনে রাতের অন্ধকারে ও সবগুলো সাইজ করা খুব সহজ জিনিস। ওই সময় এত জটিলতা ছিল না রে বাবা। হ্যাঁ, রাসূলুল্লাহ মদিনা শরীফ এসেছেন, মদিনার লোকেরা তাকে বায়াত হয়েছে। মুসলমান শুধু না, ইহুদিরাও আল্লাহ রাসূলের কাছে অঙ্গীকার করেছে যে তাকে মেনে নিয়েছেন। আশপাশের কাফের মুশরিকরাও অনেকেই মুসলমান হয়নি, কিন্তু নবীকে রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই হয়েছে ইসলামী জিহাদের মৌলিকত্ব। কিন্তু সেক্ষেত্রে বর্তমানে ফিতনা ফাসাদ করে এই দেখেন পুরো আরব দেশটা একটা পুরো নষ্ট করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, এই সমস্ত দেশে অনেক চক্রান্ত হয়েছে, সেভাবে পারে নাই। ইনশাল্লাহ পারবে না, নাকি বলেন? পারবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের সচেতন থাকতে হবে। আর সেটার জন্য যেটা লাগবে, প্রতিটা ঘরে ঘরে কোরআনওয়ালা ছেলে মেয়ে তৈরি করতে হবে। তা না হলে কিন্তু চক্রান্ত বাস্তবায়ন হয়ে যাবে। আপনার ছেলে মেয়েকে যদি ভালো খাবার না খাওয়ান, ওর খিদে আছে, আপনি ভালো খাবার দেননি, খাবে না? উপোস থাকবে? খাবে না? খাবে না? খাবে। ভালো খাবার পাবে না, আপনি দেননি, খাবার খাও, খারাপ খাবার খাবে। কথা বুঝতে পারেন? না খেয়ে কতক্ষণ থাকবে রে বাবা? আপনি ভালো খাবার দেন নাই, তার খিদে লেগেছে, সে আশপাশে খারাপ খাবার পেলেই খাবে, তাই না? তাহলে মানুষের যদি প্রকৃত খাবার না পায়, ইমানি খোরাক কোরআন হাদিস থেকে যদি না দেওয়া হয়, তাহলে তারা ক্ষুধার্ত থাকবে, সঠিক দিন শিখবে না। তখন এই আলো, এখন তো আমার আগে হুজুর বলছেন যে মোবাইল কত সর্বনাশ করছে, ইন্টারনেট, যে আফ্রিকার জঙ্গল থেকে এমন নিউজ দেবে যে আপনার ঘরে বসে এসে আপনার ছেলে লাফাবে। কথা ঠিক না ঠিক? তাহলে বিভিন্ন ভাবে চক্রান্ত করে আপনার ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে দেবে। সেটার জন্য লাগবে ঘরে ঘরে কোরআনওয়ালা মুসলমান নারী পুরুষ তৈরি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কি আপনাদের কি শতভাগ আছে এরকম? আছে? মানে বর্তমানে আপনাদের এলাকার এই গ্রামটা কি ভাই? মাঝবাড়ি গ্রাম। আচ্ছা, এই গ্রামের যত ছেলে মেয়ে স্কুলে যায়, যারা স্কুলে পড়ে, 100 জন ছেলে মেয়ে যারা 7, 8, 9-এ পড়ে, এই 7, 8, 9-এ পড়া 100 জন ছেলে মেয়ে অধিকাংশ তো মুসলমান, তাই না? এখানকার 99 বা 100 ভাগ, কত ভাগ এখানে মুসলিম? সবাই প্রায় 90 হবে। আচ্ছা, 90 ভাগ। আমি ওই দিকে গেলাম না। অর্থাৎ মুসলমানদের ছেলে মেয়ে 100 জন ছেলে মেয়ে 7, 8, 9-এ পড়ে। এই 100 জন 7, 8, 9, 10-এ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে কজন নামাজে অভ্যস্ত আপনাদের এলাকায়? কত পার্সেন্ট? কত? 50? এত কম হবে না। আমার ভাই মনে হয় শিক্ষক, ও তিনি 1 বলে, আমি মনে করি অত হবে না, অত কম না, হয়তো 10 হবে নাকি? মানে 100টার মধ্যে 10টা, তাও হবে না। আচ্ছা, হলো 10টা হলো। তার মানে আল্লাহু আকবার, আপনারা চাইছেন যে আপনাদের 100 জন ছেলে মেয়ের মধ্যে গোটা 5 জান্নাতে গেলেই হবে, আর বাকি 95 সব জাহান্নামে। বুঝো, কোনো সমস্যা নেই। কি বলে? কথা বুঝতে পারেননি? মানে আপনার 4টে ছেলে মেয়ের মধ্যে একটা জান্নাতে যাক আর বাকি 3টে জাহান্নামে যাক, তাতে আপনার কোনো আপত্তি নেই। তো কি করবেন? কি আপত্তি করবেন বলেন? কথা বুঝতে পারেন নাই? রেজাল্ট কিন্তু সেটা দাঁড়াচ্ছে। অর্থাৎ আমার আগে হুজুর বলেছেন 13, 14, 16 বছরের ছেলে মেয়ে শরীয়তের দৃষ্টিতে এরা অ্যাডাল্ট। অর্থাৎ একজন 40 বছর বয়সের একজন নারী পুরুষ এক ওয়াক্ত নামাজ কাজা করলে যেমন অপরাধী, 13, 14 বছরের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহর আইনে একই অপরাধী। একজন 35 বছরের মহিলা বোরখা ছাড়া, পর্দা ছাড়া রাস্তাঘাটে বা বেগানা পুরুষের সাথে গল্প করলে যেমন গুনাহ, 14-16 বছরের একটা মেয়ে পর্দা ছাড়া বেগানা পুরুষ বা রাস্তায় ঘুরলে আল্লাহর বিধানে একই অপরাধী। বিশ্বাস করেন আপনারা নাকি বাড়াবাড়ি বলছি ভাই? নাকি আপনাদের এলাকার মশলা হলো যে ইমাম সাহেব খুব ভালো হতে হবে, পেরেসটা ওনার বউ খুব পর্দানিশীন হতে হবে। যদি একটু সেদিক সেদিক হয়, তাহলে যে নামাজ পড়ে না সেও আন্দোলন করবে, এই ইমাম পাল্টাও। বুঝলেন? নিজেও কিন্তু নামাজ পড়ে না, কিন্তু ইমামের পেছনে লাগতে সবাই খুশি।
এই রোগ মনে আপনাদের এলাকায় নাই মনে হয়। এত জোরে কেন? আল্লাহ হেদায়েত করুন। তার মানে আপনারা চাইছেন যে ইমাম সাহেব একা জান্নাতে যাক, আপনারা সবাই জাহান্নামে যান নাকি? রেজাল্ট কিন্তু তাই, আপনার বউ জাহান্নামে যাক আর ইমাম সাহেব বউ জান্নাতে যাক। তো ইমামের বউ জান্নাতে গেলে তো আপনার লাভটা কি? খাওয়ার বেলায় তো বলবেন না যে ইমাম ভালো খাক, আমরা একটু খারাপ খাই, তাই বলবেন নাকি? মসজিদ একদম গ্লেজি চকচকে, কিন্তু ইমাম সাহেবের ঘরটা ভাঙা, খুব সুন্দর সম্মান করেন আপনারা। এটা কি ইনসাফ হলো ভাই? কি ইনসাফ হলো বলেন দেখি? একজন বেচারা থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদে টাইলস লাগানো গেল, এত কিছু লাগানো গেল, ইমাম সাহেবের ঘরটা একটু সুন্দর করা গেল না। এটা ইনসাফ হলো? যে মানবতা হলো? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন তার ইমাম সাহেব নাই, ইমাম সাহেবই এখন মানে কি বলে মুসল্লি, মানে মামুম, মানে ওনার নেতৃত্ব নাই, সবাই মিলে ওনাকে চালায়। বড়জোর উনি সামনে থাকেন, আর কিছু আগে পেছনে দিয়ে বলেন, আপনি পেছন থেকে বলেন আমরা সামনে নামাজ পড়ি, কদিন পরে তাই হবে মনে হচ্ছে। আল্লাহ হেদায়েত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। মসলা ইমামের থেকে শিখবেন না আপনারা শেখাবেন? কিন্তু মুসল্লিরা বলছে যার নিজের দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, মেসোয়াক নাই, বিড়ি খাই, সেও বলে ইমাম সাহেব এটা করতে হবে। ওরে বাবা, উনি বড় মুসল্লি হয়ে গেছে। ইমাম সাহেব কোরআন হাদিস শিখলেন, উনি মসলা দেন না, দেন উনি ইমাম সাহেবের উপরে, আপনাকে এটা করতে হবে। কি মুশকিলের কথা। আল্লাহ হেদায়েত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। খবরদার এগুলো করবেন না, খবরদার এগুলো করবেন না। একজন আলেম, তিনি মসলা ভাষায় জানেন, তিনি যেটা শরীয়ত মোতাবেক করবেন। আপনি যদি একটা কোনো আমল কোনো কিছু করতে চান, এটা আপনার ব্যাপার, আরেকজনকে চাপিয়ে দেবেন কেন আপনি? আল্লাহ তাআলা হেদায়েত করুক, সকলে আল্লাহুম্মা আমিন। কথার কথা, এখন যদি বলা হয় কোন এক মসজিদের সব কমিটির সব সদস্যরা মাশাআল্লাহ পাগড়ি পরেন, কথার কথা, যদি এটা হয় না সাধারণত, উল্টোটাই হয়। বর্তমান যা সমাজ, আপনার রাগ করেন না, কারোর সাথে মিলে গেলে আবার বলেন না যে আমার কথা হুজুর বললাম, যে কাউকে চিনি না রে বাবা, কথা বুঝেন না। এখন বলা হলো যে চোর তার মাথায় মুড়ি আছে না কি আছে, এখন দেখা গেল যে হাত দেওয়া শুরু করে দিয়েছে। সেরকম না হয় তো, কথার কথা বলছি। অধিকাংশ মসজিদের ইমাম কমিটির যে অবস্থা, আল্লাহ হেদায়েত করুক, সকল আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে আপনারা সতর্ক হন, শুধু পয়সাওয়ালা দেখবেন না, হালাল হারাম দেখবেন। যারা পরেজগার মুত্তাকি, এদেরকে মসজিদ কমিটির সদস্য বানাবেন। বিড়িখোর, মদখোর, হারাম খায়, সুদ ঘুষের কারবার করে, একটু মোটা তাজা দেখলে আপনারা নিয়ে এসে সভাপতি সেক্রেটারি বানিয়ে দেন। এটা ভালো কথা? আল্লাহ হেদায়েত করুক, সকল আল্লাহুম্মা আমিন। আপনারা ইবাদত করবেন, একটা রুচি থাকা উচিত যে আমরা আল্লাহর ইবাদত করব। মসজিদ, সেখানে কারা দেখাশোনা করবেন? বেনামাজি? তো যাই হোক, এখন দিলে হবে না, আমার সময় শেষ, এখন নাই। কয়েকটা কথা এসছে, যদি আগে বলা হতো আমি এই ব্যাপারে কিছু বলতাম, কিন্তু এখন অলরেডি 11টা বেজে গেছে, আমি আগে বলেছি। আল্লাহ তাআলা সুযোগ দিলে পরবর্তীতে হবে, সকল আল্লাহুম্মা। আবার রেডি? হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি। স্বেচ্ছাসেবকটা কোথায়? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? তো মৌলিক কয়েকটা কথা, অনুরোধ, আমরা সকলেই মুমিন মুসলমান, ধারা নিয়ে, পীর সাহেব নিয়ে, পীর মুরিদি নিয়ে, কি বলে দ্বীনি খেদমত নিয়ে কেউ ঝগড়া করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? যদি কেউ আগে করে থাকি, আজকের পরে সালাম মুসাফা করে, মুআনাকা করে, কোলাকুলি করে সব মিলে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? কোনো বিদ্বেষ রাখবো না, কোনো ঝগড়া করবো না, কারো অগোচরে কিছু বলবো না। কারো জিনিস জানতে হলে, ভাই আমি এটা আপনার দেখলাম কেন হলো, একা একা বলবেন, কারোর সামনে কাউকে অপমান করবেন না। ব্যক্তিগত দোস্তুরিতে একটা বড় সবক আমল করেন। ভাইদেরও বলছি, মা বোনদের বলছি, যদি কারো ব্যক্তিগত কোনো গুনাহ অপরাধ আপনি আমি দেখতে পাই, দয়া করে কাউকে বলবো না, নিজের মধ্যে রাখবো। সুযোগ হলে যার অপরাধ তাকে নসিহত করব। এই গোপনীয়তা রক্ষা করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার অনেক দোস্তুরি গোপনে মাফ করে দেবেন। আল্লাহ, ফেরেশতারাও জানতে পারে।